হাদিসের আলোচনা করা হয়েছে, কথা বলা হয়েছে। বক্তব্য রাখবেন মাওলানা নুরুন নবী। মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। দেওয়া আছে, হ্যাঁ বলো, ছোট করে দেওয়া আছে, ভালো আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. সকলেই মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, আল্লাহ বলেন প্রিয় হাবিব আপনি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথা সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নাবুদ বদরে মদিনা, আমি কেমনে যাব মদিনা।
محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله سلموا يا قلبا صلوا على سلم مصطفى ما جاء إلا رحمة للعالمين এলাকাবাসী ও যুব সম্প্রদায়ের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি AKM আমিনুল ইসলাম, সুপারিনটেন্ডেন্ট, বাংলার হাট, মদিনাতুল উলুম দ্বিমুখী দাখিল মাদ্রাসা এবং প্রধান মেহমান হযরত মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম মুমিন, মাননীয় দরবার শরীফ, তারাগঞ্জ থানাপাড়া, তারাগঞ্জ, রংপুর। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক বাংলা, ভারত, মক্কা, মদিনা, বাহরাইন সফরকারী ইসলামী লেখক ও গবেষক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার প্রিয় দাদা হুজুর আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম নুরি পীর সাহেব, মধুপুর, খতিব থানা পুলিশ, জামে মসজিদ, বদরগঞ্জ, রংপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে বরকত দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আরও আমাদের আগে আলোচনা করে ধন্য করেছেন মাওলানা আব্দুল খালেক খাদেম, জহরিয়া পাক দরবার শরীফ এবং অন্যান্য ওলামা ইকরাম এবং অতিথিবৃন্দ। তো আজকের মাহফিলে আপনারা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আজকে আপনাদের এখানে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, কিন্তু বাইরে দেখা যাচ্ছে কিছু শব্দ আসতেছে আমাদের কানে, কিন্তু তারা এই কোরআনের মাহফিলে কিন্তু বসে নাই, ঠিক কিনা? তো এই কোরআন মাহফিল করার উদ্দেশ্য হচ্ছে এখানে যেন দুইটা মানুষ এসে বসে এবং কোরআনের কথাগুলোকে শুনে এখান থেকে দুইটা আমল নিয়ে যাইতে পারে, তাই তো? এজন্যই কোরআনের মাহফিল। কিন্তু তারা আজকে বাইরে দেখেন ঘোরাফেরা করতেছে। তো আপনাদের সামনে আমি পবিত্র কালামে পাক থেকে সূরাতুল জুখরুফের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু একটা বলেন। কোরআন শরীফ শুনতে ভালো লাগে না? ভাল লাগে, মজা না? আল্লাহর কোরআন যত পড়বেন ততই মজা লাগবে। আল্লাহ পাক বলতেছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন যে যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় তার সে শয়তানের বন্ধু হয়ে যায়। তো আজকে দেখবেন সে শয়তানের সহচর, অথচ শয়তানের বন্ধু হয়ে যায়। তো আপনি আমি আজকে এই কোরআনের মাহফিলে আসছি, বসছি, এখান থেকে আমাদের যে কথা হবে, এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে কোন বিষয়ে হুজুর কথা বলতেছে, এবং এটা শুনতে হবে আমলের নিয়তে। আজকে দেখেন প্রতি শুক্রবার জুমার দিন করে মসজিদের মধ্যে বক্তব্য হচ্ছে। সারা বাংলাদেশে প্রায় মনে করেন যে প্রতিদিন 8 থেকে 9 হাজার মাহফিল হয়। তো মানুষ কি জন্য হেদায়েত হয় না? মানুষ আসে যে হুজুর কিরকম এটা দেখার জন্য, ওয়াজ শোনার জন্য আসে না। ওয়াজ শোনার জন্য যদি আসতো তাহলে আজকে মানুষ হেদায়েত হওয়ার একটু সম্ভাবনা থাকতো। এখানে মাহফিল শুনতে আসছি,
এখানে শোনার উদ্দেশ্য, আমাদের মেইন মাকসাদ হবে যে আমি যেন এই মাহফিল থেকে কোনো একটা আমল নিয়ে যেন যাইতে পারি এবং আমল করতে পারি বাড়িতে। তো এরকম যদি আপনি আমি বছরে দেখা যায় যে 10টা মাহফিলে গেছি, 10টা মাহফিল থেকে যদি 10টা যদি আমল নিয়ে যাইতে পারি, তাহলে আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ হবে না। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন বিধায় এই মাহফিলে আপনি আমি আজকে আসতে পেরে বসতে পারছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তো ভাই, আলোচনা আর লম্বা করব না, সরাসরি আলোচনা শুরু করতেছি। কিছুক্ষণের মধ্যেই প্রধান আলোচক আসবেন। এখন আপনারা বলবেন যে এই কোরআন, যে কোরআন আপনি আমি পেয়েছি, এই কোরআনকে মানার কারণে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মান আল্লাহ পাক কমাইছে না বাড়াইছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মান কমাইছে না বাড়াইছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মান কমাইছে না বাড়াইছে? হযরতে ওমর ফারুকের সম্মানটা কেমন বাড়াইছে হালকা একটু বলবো, বলা যাবে? আমার বাবাজি, আমার বন্ধু, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আজ থেকে বহু বছর আগে যখন মানুষগুলোকে পাঠাই দিলেন, এই মানুষগুলো পৃথিবীতে আসার পরে আত্মঅহমিকা অহংকার করার কারণে, গর্ব করার কারণে ঈমান হারা মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত, দুইটা বরকত দান করলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এক নম্বর যেই নিয়ামতটা দিলেন, সেই নিয়ামতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য, সঠিক পথ দেখাবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাই দিলেন। আর 2 নাম্বার যেই নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, সেই নিয়ামতটা হচ্ছে বিশ্ব নবীর উপরে নূর নামক 30 পারা কোরআন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ঘোষণা দেন, এই মানুষগুলো যদি আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমার আহ্বানে যদি সাড়া দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 122 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 2টা নিয়ামত দান করলেন। সেই নিয়ামতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দা যদি আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমার আহ্বানে সাড়া দেয়, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা জিনিস পুরস্কার দেব। 1 নাম্বার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দিব। আর 2 নাম্বার যেই পুরস্কারটা দান করব, বান্দা বান্দের আমল নামায় জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে মানার কারণে হযরত ওমর ফারুকের সম্মানটা কেমন বাড়াই দিয়েছেন। আর এই হযরতে ওমর ফারুক যিনি ইসলাম গ্রহণ করার পূর্বে একজন কাফের ছিলেন, মুশরিক ছিলেন, তিনি এসেছিলেন বিশ্ব নবী, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে ইসলামের ছায়াতলে কবুল করে নিলেন যে সেই ইসলামের পক্ষে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত সম্মান মর্যাদা বাড়াই দিলেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মক্কার গভর্নর এবং মক্কার প্রেসিডেন্টে পরিণত হয়ে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার গভর্নর হয়ে গেলেন,
তখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, দেখি তো আমার রাজ্যের মানুষগুলো কিরকম কোরআনকে সম্মান করে, কিরকম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার অলিতে গলিতে ঘুরতে শুরু করলেন, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে মরুভূমির মধ্যে যখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, ভাইজান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে যাওয়ার পরে দেখতেছেন মরুভূমির মধ্যে একজন রাখাল ছাগল চড়াইতেছে, দুম্বা চড়াইতেছেন। আমিনুল মুমিনিন তাকে পরীক্ষা করার জন্য বলল, হে রাখাল, তুমি কি আমাকে চেনো? রাখাল বলতেছে, না, আমি তো আপনাকে চিনি না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে কি এক গ্লাস দুধ পান করা যাবে, দুধ পান করানো যাবে? রাখাল জবাব দিলেন, না না, এই দুধ আপনাকে পান করানো যাবে না, কারণ এটারও একটা মালিক আছে, মনিব আছে, তাকে না বলে আপনাকে কখনোই এক গ্লাস দুধ আমি পান করাতে পারি না। আমিনুল মুমিনিন বহুভাবে তাকে চেষ্টা করলেন। আমিনুল মুমিনিন বললেন, তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও, এখানে তো তোমার মনিব নাই, এখানে তো তোমার মালিক নাই, এখানে তো কেউ দেখতেছে না, তুমি যদি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও। রাখাল ডাক দিয়ে বলতেছে, ভাই, আপনি কোথা থেকে এসেছেন আমি জানি না, আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি জানি না, কিন্তু এখানে যদি মনিব না থাকে, মালিক না থাকে, কিন্তু এখানের একজন মালিক আছে, সেই মালিক আসমানের মধ্যে থাকে, আমার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখতেছে। রাখালের মনে কত ভয়, সে তার মনের মধ্যে কত ভয়, সে আল্লাহকে ভয় করতেছে। কিন্তু আপনি আমি আজকে এমন এক জায়গায় বসা আছি, কোরআনের মজলিসে বসা আছি, কিন্তু আপনি আমি আজকে আল্লাহকে ভয় করতে পারি নাই।